মাতা পার্বতী ছিলেন রাজা হিমবানের কন্যা। তিনি ছোট থেকেই মহাদেবকে স্বামী হিসাবে প্রাপ্ত করতে চাইতেন। তখন মহাদেব কঠোর তপস্যায় লীন। তাই মাতা পার্বতী চিন্তা করলেন তিনি ভগবান শিবকে পেতে এক কঠিন তপস্যায় বসবেন। যেমনই ভাবা তেমনই কাজ। তিনিও চলে গেলেন বনে এবং সেখানে গিয়ে কঠিন তপস্যায় লীন হলেন। দিনের পর দিন, বছরের পর বছর। অবশেষে তার ত্যাগে ডাকে সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে দেখা দিলেন এবং তার কামনাপ্রত বর তাকে পাওয়ার আশীর্বাদ করলেন। তিনি ভগবান শিবকে যেহেতু স্বামী হিসাবে প্রাপ্ত করতে চেয়েছিলেন, তাই ভগবান শিব তার যক্ষ, দানব, মানব, ভূত, প্রেত সবাইকে নিয়ে গায়ে ভস্ম মেখে রথে চড়ে আসলেন মাতা পার্বতীকে বিবাহ করার জন্য। সবাই তো ভগবানের এই রূপ দেখে ভয়ে ভীত, কিন্তু মাতা পার্বতী শান্তভাবে ভগবান শিবকে গ্রহণ করলেন। তিনি জানতেন এটাই তার প্রিয় মহাদেব। সেই দিব্য বিবাহের আয়োজন হলো, যেখানে উপস্থিত ছিল ব্রহ্মা, বিষ্ণু, ভগবান শিব। এবং এই বিবাহে দেব দেবতারা আকাশ থেকে পুষ্পবৃষ্টি করতে লাগলেন। ভগবান বিষ্ণু নিজে মাতা পার্বতীকে ভগবান শিবের হাতে অর্পণ করলেন। সুসম্পন্ন হল মাতা পার্বতী এবং দেবাদিদেব মহাদেবের দিব্য বিবাহ। সমস্ত দেবতারাও সন্তুষ্ট হলেন। অবশেষে কৈলাস পর্বতে মহাদেব এবং মাতা পার্বতী আনন্দিত মনে তার ভক্তদেরকে আশীর্বাদ করলেন।